হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স বাই সৌমেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাবেন আমাদের ব্লগার লিঙ্কস অনেক সময় লাল রঙের। এটি কেন? এর কারণ হচ্ছে যখন আমাদের উইন্ডোজে অনেক অ্যাপ ইনস্টল হয়ে যায় এবং অপ্রয়োজনীয় ফাইল জমা পড়ে থাকে, সেই কারণে এটা অনেক সময় লাল দেখায়। যখন অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 6 লাল হয়ে গেছে, আপনারা এটা কিভাবে সমাধান করবেন সেটা এখন আপনাদের সাথে বলতে চলেছি। সমাধান করার জন্য আপনাদের কাজটি উপায় হচ্ছে আপনাদের একটি পেনড্রাইভ জোগাড় করতে হবে। জোগাড় করলেও এই ভিডিওটি দেখুন। আমার হাতে একটি পেনড্রাইভ আছে, পেনড্রাইভটি এখন আমি ওপেন করছি। শো করছে, আমরা চলে যাবো ডাউনলোড ফোল্ডার। এখান থেকে সবগুলো সিলেক্ট করে নেব, অথবা কন্ট্রোল এক্সপ্রেস করে কাটতে। এবার আমরা যাব পিসি ড্রাইভ, এই পেন ড্রাইভটিতে আমরা যাব, ওপেন করলাম। এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে সেখান থেকে এই ফোল্ডারে এগুলো রাখতে পারেন। আমি ডাউনলোড নাম দিচ্ছি। এখানে সেগুলো পেস্ট করি। পেস্ট করার জন্য আমরা কন্ট্রোল ভি প্রেস করি, তবে এখান থেকে এই পেস্টের অপশনটি প্রেস করলেও হয়। দেখতে পাচ্ছেন এগুলো পেস্ট হচ্ছে। সো আপনাদের যাদের কাছে পেনড্রাইভ নেই, তারা যেগুলো ডিলিট করতে চান সেগুলো ডিলিট করতে পারেন। দেখুন আমাদের এখানে ডাউনলোড এখন এমটি আছে। আপনারা সেগুলো দরকার না চলে, যেমন কোনো অ্যাপ ইনস্টল করার জন্য যেগুলো ডাউনলোড করতে হয় সেগুলো ডিলিট করে দেবেন। দরকার হতে পারে বিভিন্ন ছবি, ভিডিও, সেগুলো সেখান থেকে কাট করে নিয়ে পিকচার অথবা ভিডিওর মধ্যে রেখে দেবে। কোনো সমস্যা হবে। আমরা অনেক সময় কি করি, ডাউনলোড থেকে কপি করে নিয়ে পিকচারে পেস্ট করি, তাতে ফোল্ডারটি দুটো হয়েছে, যেন আমাদের একটা ফাউল জায়গা নষ্ট হয়। দিতে চলে যাবো, লোকাল ডিস্ক এখনো লাল আছে, আমরা ডিস্ক ক্লিন আপ করবো। লোকাল ডিস্কে ক্লিক করে ডিস্ক ক্লিন আপ, এখানে সবগুলোতে টিক মার্ক দিয়ে দেবো। ওকে বাটনে ক্লিক করবো, ডিরেক্ট ফাইলে ক্লিক করবো। ওকে বাটনে ক্লিক করবো। আর আমাদের বিভিন্ন আমরা কি করতে পারি, এখান থেকে ভিডিওসে যাবো। যে ভিডিওগুলো আমাদের দেখা হয়ে গেছে, চলে যেগুলো আসলে ডিলিট করার মতো সেগুলো ডিলিট করতেই পারি। তারপর চলে যাবো পিকচারে যেগুলো দরকার না আসলে সেগুলো আপনারা ডিলিট করে দেবেন। তারপর ডকুমেন্টে আসি, লাগবে না। ডিলিট করার জন্য আপনারা শিফট ডিলিটটা প্রেস করবেন, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। শিফট ডিলিট, ইয়েস। তিনটে আমাদের লাগবে না, ডিলিট করে দেবো। শিফট ডিলিট, ফোল্ডারে ঢুকবো, সব ডিলিট করে দেবো। শিফট ডিলিট,
ওটা ডিলিট হলো না কারণ ওটা রানিং অবস্থায় আছে। তো এটাও সিলেক্ট করব, শিফট ডিলিট প্রেস করব। ভিতরে প্রবেশ করব, কন্ট্রোল এ প্রেস করুন, শিফট ডিলিট প্রেস করুন। অপারেশন আপনাদের এগুলো লাগবে না, সেজন্য ডিলিট করে দিচ্ছি। আপনাদের লাগলে সেগুলো রাখবেন, বাকিগুলো সেগুলো ডিলিট করে দিন। আমরা শিফট ডিলিট করে ডিলিট করি। এরকম ভাবে কন্ট্রোল এ শিফট ডিলিট, শিফট ডিলিট, এটাও শিফট ডিলিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লোকাল লিখছি এখন আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এটি আমাদের কম্পিউটার ফাস্ট করা ওখানে দেওয়া আছে, দেখে নেবেন। ওকে বাটনে ক্লিক করেছি। এগুলো কাজের ফাইল না আসে, এগুলো আজকে আপনারা ডিলিট করবেন, কালকে আমার নতুন করে সৃষ্টি হবে। সেগুলো ডিলিট করার জন্য কন্ট্রোল এ প্রেস করুন, সিলেক্ট করুন, তারপর শিফট ডিলিট প্রেস করুন। টিক বক্স দিয়ে দেবেন, এবার এসকেপ করুন। রানিং অবস্থায় আসে না, সেই জন্য এগুলো ডিলিট করছি। আর লেখা আছে আগে আমি করেছি, এবারে কন্ট্রোল এ প্রেস করলে শিফট ডিলিট প্রেস করবে। এগুলো আমাদের কোনো কাজের ফাইল না, এগুলো কালকে আবার নতুন করে সৃষ্টি হবে। আমরা যা করি সেসবগুলো আসলে এখানে দেখাই দিই। Music licensing reimagined. রানিং অবস্থায় আছে, সেই জন্য এটাতে অসুবিধা প্লাস আর টি ই এন কন্ট্রোল এ প্রেস করলে শিফট ডিলিট। সো এটা আমরা লোকাল লিখছে অনেকগুলো জায়গা ফাঁকা হলো। এখন লোকাল লিখছি নরমাল অবস্থায় আছে। এরকম হলে এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে আবার স্বাভাবিক হয়ে যাবে। আপনাদের যে অ্যাপগুলো আসলে দরকার নেই সেগুলো চাইলে আনইনস্টল করতে পারেন, এতেও অনেকগুলো জায়গা ফাঁকা হবে। সো আমি আশা করছি যে যেসব অ্যাপগুলো আপনারা চাই, যেগুলো দরকার, তো যেসব অ্যাপগুলো আপনাদের এখন প্রয়োজন হয় আমরা চাইলে আনইনস্টল করতে পারি। এই অ্যাপ আনইনস্টলের পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী হবে। যেগুলো দরকার না যেসব অ্যাপ, সেসব অ্যাপগুলো অবশ্যই আনইনস্টল, এতে আমরা কম্পিউটারটি ফাস্ট হবে এবং লোকাল ডিস্কের জায়গা অনেক স্পেস পাবে। তো আমি আশা করছি যে আপনাদের অবশ্যই আমার নেক্সট ভিডিওর সাথে পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশনটা আপনার ইউটিউবে চলে আসে। ধন্যবাদ।